বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করালেন আল মাসজিদুল হারাম থেকে আল মাসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমরা দিয়েছি বরকত, যেন আমরা তাকে আমাদের নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আর আমরা মুসাকে কিতাব দিয়েছিলাম ও তাকে করেছিলাম বানি ইসরায়েলের জন্য পথ নিদর্শক, যাতে তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক রূপে গ্রহণ না করো। ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। তাদের বংশধর যাদেরকে আমরা নূহের সাথে আরোহণ করিয়েছিলাম, তিনি তো ছিলেন পরম কৃতজ্ঞ বান্দা। وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا। আর আমরা কিতাবে বানি ইসরায়েলকে জানিয়ে দিয়েছিলাম যে অবশ্যই তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকারস্ফীত হবে। فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا। অতঃপর এ দুটির প্রথমটির নির্ধারিত সময় যখন উপস্থিত হলো, তখন আমরা তোমাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম যুদ্ধে অত্যন্ত শক্তিশালী আমাদের বান্দাদেরকে। অতঃপর তারা ঘরে ঘরে প্রবেশ করে ধ্বংস চালিয়েছিল, আর এটা ছিল এমন প্রতিশ্রুতি যা কার্যকর হওয়ারই ছিল। ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا। তারপর আমরা তোমাদেরকে আবার তাদের উপর প্রতিষ্ঠিত করলাম, তোমাদেরকে ধন ও সন্তান দ্বারা সাহায্য করলাম এবং সংখ্যায় গরিষ্ঠ করলাম। إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها। তোমরা সৎ কাজ করলে সৎ কাজ নিজেদের জন্য করবে এবং মন্দ কাজ করলে তাও করবে নিজেদের জন্য। فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। তারপর পরবর্তী নির্ধারিত সময় উপস্থিত হলে আমি আমার বান্দাদের পাঠালাম তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করার জন্য। প্রথমবার তারা যেভাবে মসজিদে প্রবেশ করেছিল আবার সেভাবেই তাতে প্রবেশ করার জন্য, এবং তারা যা অধিকার করেছিল তা সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য। عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا।
সম্ভবত তোমাদের রব তোমাদের প্রতি দয়া করবেন, কিন্তু তোমরা যদি তোমাদের আগের আচরণের পুনরাবৃত্তি করো তবে আমরাও পুনরাবৃত্তি করব। আর জাহান্নামকে আমরা করেছি কাফিরদের জন্য কারাগার। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا নিশ্চয় এ কোরআন হেদায়েত করে সে পথের দিকে যা আকওয়াম সরল সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما আর যারা আখিরাতে ঈমান আনে না আমরা তাদের জন্য প্রস্তুত রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا আর মানুষ অকল্যাণ কামনা করে যেভাবে কল্যাণ কামনা করে, মানুষ তো প্রকৃতগতভাবে খুব বেশি তাড়াহুড়াকারী। وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا আর আমরা রাত ও দিনকে করেছি দুটি নিদর্শন, তারপর রাতের নিদর্শনকে মুছে দিয়েছি এবং দিনের নিদর্শনকে আলোকপ্রদ করেছি, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব জানতে পারো। আর আমরা সব কিছু বিশদভাবে বর্ণনা করেছি। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আর প্রত্যেক মানুষের কাজ আমরা তার গ্রীবালগ্ন করেছি এবং কিয়ামতের দিন আমরা তার জন্য বের করব এক কিতাব যা সে পাবে উন্মুক্ত। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই তোমার হিসেব নিকেশের জন্য যথেষ্ট। من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا যে সৎ পথ অবলম্বন করবে সে তো নিজেরই মঙ্গলের জন্য সৎ পথ অবলম্বন করে, এবং যে পথভ্রষ্ট হবে সে তো পথভ্রষ্ট হবে নিজেরই ধ্বংসের জন্য। আর কোনো বহনকারী অন্য কারো ভার বহন করবে না। আর আমরা রাসূল না পাঠানো পর্যন্ত শাস্তি প্রদানকারী নই। وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا আর আমরা যখন কোনো জনপদ ধ্বংস করতে চাই তখন সেখানকার সমৃদ্ধশালী ব্যক্তিদেরকে আদেশ করি, ফলে তারা সেখানে
অসৎ কাজ করে অতঃপর সেখানকার প্রতি দণ্ডাজ্ঞা ন্যায়সঙ্গত হয়ে যায় এবং আমরা তা সম্পূর্ণরূপে ধ্বংস করি। وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا। আর নূহের পর আমরা বহু প্রজন্মকে ধ্বংস করেছি এবং আপনার রবই তার বান্দাদের পাপ চরণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। কেউ আশু সুখ সম্ভোগ কামনা করলে আমরা যাকে যা ইচ্ছে সেখানেই সত্তর দিয়ে থাকি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি, যেখানে সে শাস্তিতে দগ্ধ হবে, নিন্দিত ও অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায়। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আর যারা মুমিন হয়ে আখিরাত কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে তাদের প্রচেষ্টা পুরস্কারযোগ্য। كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا। আপনার রবের দান থেকে আমরা এদের ও ওদের প্রত্যেককে সাহায্য করি এবং আপনার রবের দান অবারিত। انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا। লক্ষ্য করুন কিভাবে আমরা তাদেরকে এক দলকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আখিরাত তো অবশ্যই মর্যাদায় মহত্তর ও শ্রেষ্ঠত্বে বৃহত্তর। لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ সাব্যস্ত করো না, করলে নিন্দিত ও লাঞ্ছিত হয়ে বসে পড়বে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আর আপনার রব আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে ও পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তারা একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সম্মানসূচক কথা বলো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আর মমতা বেশে তাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনীত করো এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন। ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا। তোমাদের রব তোমাদের অন্তরে যা আছে তা ভালো জানেন। যদি তোমরা
সৎকর্মপরায়ণ হও, তবেই তো তিনি আল্লাহ অভিমুখীদের প্রতি খুবই ক্ষমাশীল। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। আর আত্মীয় স্বজনকে দাও তার প্রাপ্য, এবং অভাবগ্রস্ত ও মুসাফিরদেরকেও, এবং কিছুতেই অপব্যয় করো না। إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। নিশ্চয় যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, এবং শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا। আর যদি তাদের থেকে তোমার মুখ ফিরাতেই হয় যখন তোমার রবের কাছ থেকে অনুগ্রহ লাভের প্রত্যাশায়, তখন তাদের সাথে নম্রভাবে কথা বলো। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। আর তুমি তোমার হাত গলায় বেঁধে রেখো না, এবং তা সম্পূর্ণরূপে মেলেও দিও না, তাহলে তুমি তিরস্কৃত আফসোসকৃত হয়ে বসে থাকবে। إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا। নিশ্চয় তোমার রব যার জন্য ইচ্ছে তা রিজিক বাড়িয়ে দেন, এবং যার জন্য ইচ্ছে তা সীমিত করেন। নিশ্চয় তিনি তার বান্দাদের সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত, সর্বদ্রষ্টা। ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا। আর তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্র ভয়ে হত্যা করো না, তাদেরকেও আমি রিজিক দেই, এবং তোমাদেরকেও। নিশ্চয় তাদেরকে হত্যা করা মহাপাপ। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। আর জিনার ধারে কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا। আর আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে তো আমরা তার প্রতিকারের অধিকার দিয়েছি, কিন্তু হত্যা ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে, সে তো সাহায্যপ্রাপ্ত হয়েইছে। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا। আর ইয়েতিম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায়ে ছাড়া তার সম্পত্তির ধারে কাছেও যেও না, এবং প্রতিশ্রুতি পালন করো। নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا।
আর মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দাও এবং ওজন করো সঠিক দাড়ি পাল্লায়, এটাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। কান, চোখ, হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। আর জমিনে দম্ভ ভরে বিচরণ করো না, তুমি তো কখনোই পদভরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না। كل ذلك كان سيئه عند ربك مكروها। এসবের মধ্যে যা মন্দ তা আপনার রবের কাছে ঘৃণ্য। ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا। আপনার রব ওহির দ্বারা আপনাকে যে হিকমত দান করেছেন এগুলো তার অন্তর্ভুক্ত। আর আল্লাহর সাথে অন্য ইলাহ স্থির করো না, করলে নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما। তোমাদের রব কি তোমাদের পুত্র সন্তানের জন্য নির্বাচিত করেছেন এবং তিনি নিজে কি ফেরেশতাদেরকে কন্যারূপে গ্রহণ করেছেন? তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলে থাকো। ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا। আর অবশ্যই আমরা এ কোরআনে বহু বিষয় বারবার বর্ণনা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু এতে তাদের বিমুখতাই বৃদ্ধি পায়। قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا। বলুন, যদি তার সাথে আরো ইলাহ থাকতো যেমন তারা বলে, তবে তারা আরশ অধিপতির নৈকট্য লাভের উপায় খুঁজে বেড়াতো। سبحانه وتعالى عما يقولون علوا كبيرا। তিনি পবিত্র, মহিমান্বিত এবং তারা যা বলে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে। تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। সাত আসমান এবং জমিন এবং এগুলোর অন্তর্বর্তী সব কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সমস্ত প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না, কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা বুঝতে পারো না। নিশ্চয়ই তিনি সহনশীল, ক্ষমা পরায়ণ। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আর আপনি যখন
কোরআন পাঠ করেন তখন আপনারা আপনার ও যারা আখিরাতের উপর ঈমান রাখে না তাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা রেখে দেই। وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا আর আমরা তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি যেন তারা তা বুঝতে না পারে এবং তাদের কানে দিয়েছি বধিরতা। আপনার রব এক। এটা যখন আপনি কোরআন থেকে উল্লেখ করেন তখন তারা পিঠ দেখিয়ে সরে পড়ে। نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا যখন তারা কান পেতে আপনার কথা শুনে তখন তারা কেন কান পেতে শুনে তা আমরা ভালো জানি এবং এটাও জানি গোপনে আলোচনাকালে জালিমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا দেখুন তারা আপনার কি উপমা দেয়, ফলে তারা পথভ্রষ্ট হয়েছে, সুতরাং তারা পথ পাবে না। وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا আর তারা বলে আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুন সৃষ্টিরূপে উত্থিত হব? قل كونوا حجارة أو حديدا বলুন তোমরা হয়ে যাও পাথর বা লোহা أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة অথবা এমন কোন সৃষ্টি যা তোমাদের অন্তরে খুবই বড় মনে হয়, তবুও তারা বলবে কে আমাদেরকে পুনরুত্থিত করবে। বলুন তিনি যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। فسينغضون إليك رؤوسهم ويقولون متى هو قل عسى أن يكون قريبا অতঃপর তারা আপনার সামনে মাথা নাড়বে ও বলবে সেটা কবে? বলুন সম্ভবত সেটা হবে শীঘ্রই। يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন এবং তোমরা তার প্রশংসার সাথে তার ডাকে সাড়া দিবে এবং তোমরা মনে করবে তোমরা অল্পকালই অবস্থান করেছিলে। وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا আর আমার বান্দাদেরকে বলুন তারা যেন এমন কথা বলে যা উত্তম, নিশ্চয় শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا
তোমাদের রব তোমাদের সম্পর্কে অধিক অবগত, ইচ্ছে করলে তিনি তোমাদের প্রতি দয়া করবেন অথবা ইচ্ছে করলে তোমাদেরকে শাস্তি দিবেন। আর আমরা আপনাকে তাদের কর্মবিধায়ক করে পাঠাইনি। وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا। আর যারা আসমান সমূহ ও জমিনে আছে তাদের সম্পর্কে আপনার রব অধিক অবগত। আর অবশ্যই আমরা নবীগণের কিছু সংখ্যকের উপর মর্যাদা দিয়েছি এবং দাউদকে দিয়েছি জাবুর। قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا। বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করো তাদেরকে ডাকো, অতঃপর দেখবে যে তোমাদের দুঃখ দৈন্য দূর করার বা পরিবর্তন করার শক্তি তাদের নেই। أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا। তারা যাদেরকে ডাকে তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে তাদের মধ্যে কে কত নিকটতর হতে পারে, আর তারা তার দয়া প্রত্যাশা করে এবং তার শাস্তিকে ভয় করে। নিশ্চয় আপনার রবের শাস্তি ভয়াবহ। وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا। আর এমন কোনো জনপদ নেই যা আমরা কিয়ামতের দিনের আগে ধ্বংস করব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না, এটা তো কিতাবে লিপিবদ্ধ আছে। وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا। আর আমাদেরকে নিদর্শন প্রেরণ করা থেকে শুধু এটাই বিরত রেখেছে যে তাদের পূর্ববর্তীগণ তাতে মিথ্যারোপ করেছিল। আর আমরা শিক্ষাপ্রদ নিদর্শন স্বরূপ সামুদ জাতিকে পুষ্টি দিয়েছিলাম, অতঃপর তারা সেটার প্রতি জুলুম করেছিল। আমরা তো শুধু ভয় দেখানোর জন্যই নিদর্শন পাঠিয়ে থাকি। وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ। আর স্মরণ করুন যখন আমরা আপনাকে বলেছিলাম যে নিশ্চয় আপনার রব মানুষকে পরিবেষ্টন করে আছেন, আর আমরা যে দৃশ্য আপনাকে দেখিয়েছি তা এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত গাছটিও। وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا। শুধু মানুষের জন্য ফিতনা স্বরূপ নির্ধারণ করেছি, আর আমরা তাদেরকে ভয় দেখাই, কিন্তু এটা তাদের ঘোর অবদ্ধতাই বৃদ্ধি করে।
وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا আর স্মরণ করুন যখন আমরা ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। সে বলেছিল, আমি কি তাকে সেজদা করব যাকে আপনি কাদা থেকে সৃষ্টি করেছেন? قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا সে বলেছিল, আমাকে জানান, এই যাকে আপনি আমার উপর মর্যাদা দান করলেন, কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন, তাহলে শপথ করে বলছি আমি অল্প কয়েকজন ছাড়া তার বংশধরকে অবশ্যই কর্তৃত্বাধীন করে ফেলব। قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا আল্লাহ বললেন, যাও, অতঃপর তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে নিশ্চয় জাহান্নামই হবে তোমাদের সবার প্রতিদান, পূর্ণ প্রতিদান হিসেবে। واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا আর তোমার কণ্ঠ দিয়ে তাদের মধ্যে যাকে পারো পদস্খলিত করো, তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ করো এবং তাদের ধনে ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও, আর তাদেরকে প্রতিশ্রুতি দাও, আর শয়তান ছলনা ছাড়া তাদেরকে কোনো প্রতিশ্রুতি দেয় না। إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, আর কর্মবিধায়ক হিসেবে আপনার রবই যথেষ্ট। ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما তোমাদের রব তিনি, যিনি তোমাদের জন্য সাগরে নৌযান পরিচালিত করেন যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো। নিশ্চয় তিনি তোমাদের প্রতি পরম দয়ালু। وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا আর সাগরে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে, তখন তিনি ছাড়া অন্য যাদেরকে তোমরা ডাকে থাকো তারা হারিয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদেরকে উদ্ধার করে স্থলে আনেন, তখন তোমরা মুখ ফিরিয়ে নাও, আর মানুষ খুবই অকৃতজ্ঞ। أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا তোমরা কি নির্ভয় হয়েছ যে তিনি তোমাদেরকে সহ কোন অঞ্চল ধসিয়ে দেবে না, অথবা তোমাদের উপর শিলা বর্ষণকারী ঝঞ্ঝা পাঠাবেন না, তারপর তোমরা তোমাদের জন্য কোনো কর্মবিধায়ক পাবে না।
أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا নাকি তোমরা নির্ভয় হয়েছ যে তিনি তোমাদের আরেকবার সাগরে নিয়ে যাবেন না এবং তোমাদের বিরুদ্ধে প্রচণ্ড ঝটিকা পাঠাবেন না এবং তোমাদের কুফরি করার জন্য তোমাদেরকে নিমজ্জিত করবেন না, তারপর তোমরা এ ব্যাপারে আমাদের বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আর অবশ্যই আমরা আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সাগরে তাদের চলাচলের বাহন দিয়েছি এবং তাদেরকে উত্তম রিজিক দান করেছি। আর আমরা যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا স্মরণ করুন সেদিনকে যখন আমরা প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমাম সহ ডাকব, অতঃপর যাদের ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে তারা তাদের আমলনামা পড়বে এবং তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না। ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا আর যে ব্যক্তি এখন অন্ধ সে আখিরাতেও অন্ধ এবং সবচেয়ে বেশি পথভ্রষ্ট। وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا আর আমরা আপনার প্রতি যা ওহী করেছি তা থেকে ওরা আপনাকে পদস্খলন ঘটানোর চেষ্টা প্রায় চূড়ান্ত করেছিল, যাতে আপনি আমাদের উপর সেটার বিপরীত মিথ্যা রটাতে পারেন, এবং নিঃসন্দেহে তখন তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করত। ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا আর আমরা অবিচলিত না রাখলে আপনি অবশ্যই তাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকে পড়তেন। إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا তাহলে অবশ্যই আমরা আপনাকে ইহজীবনে দ্বিগুণ ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম, তখন আমাদের বিরুদ্ধে আপনার জন্য কোনো সাহায্যকারী পেতেন না। وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا আর তারা আপনাকে দেশ থেকে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছিল, আপনাকে সেখান থেকে বহিষ্কার করার জন্য, তাহলে আপনার পর তারাও সেখানে অল্পকাল টিকে থাকত। سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا আমাদের রাসূলদের মধ্যে
আপনার আগে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও ছিল এরূপ, এবং আপনি আমাদের নিয়মের কোনো পরিবর্তন পাবেন না। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সলাৎ কায়েম করুন, এবং ফজরের সলাৎ, নিশ্চয়ই ফজরের সলাৎ উপস্থিতির সময়। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। আশা করা যায় আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا আর বলুন, হে আমার রব, আমাকে প্রবেশ করান সত্যতার সাথে এবং আমাকে বের করান সত্যতার সাথে, এবং আপনার কাছ থেকে আমাকে দান করুন সাহায্যকারী শক্তি। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আর বলুন, হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আর আমরা নাজিল করি কোরআন, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু তা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا আর আমরা যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায়, আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে একেবারে হতাশ হয়ে পড়ে। قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا বলুন, প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে, এবং আপনার রব সম্যক অবগত আছেন চলার পথে কে সবচেয়ে নির্ভুল। ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا আর আপনাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলুন, রূহ আমার রবের আদেশ ঘটিত, এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্যই। ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا আর আমরা ইচ্ছে করলে আপনার প্রতি যা ওহী করেছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম, তারপর এই বিষয়ে আপনি আমাদের বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পেতেন না। إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا তবে এটা প্রত্যাহার না করা আপনার রবের দয়া, নিশ্চয় আপনার প্রতি আছে তার মহা অনুগ্রহ। قل لئن اجتمعت الإنس والجن
على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا বলুন, যদি কোরআনের অনুরূপ কোরআন আনার জন্য মানুষ ও জিন সমবেত হয় এবং যদিও তারা পরস্পরকে সাহায্য করে তবুও তারা এর অনুরূপ আনতে পারবে না। ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا আর অবশ্যই আমরা মানুষের জন্য এ কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু বেশিরভাগ মানুষ কুফরি করা ছাড়া ক্ষান্ত হয়নি। وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا আর তারা বলে, আমরা কখনোই তোমার উপর ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হতে এক প্রসবন উৎসারিত করবে। أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا অথবা তোমার খেজুরের ও আঙ্গুরের এক বাগান হবে যার ফাঁকে ফাঁকে তুমি অসস্র ধারায় প্রবাহিত করে দেবে নদী নালা। أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا অথবা তুমি যখন বলে থাকো সে অনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলবে, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে উপস্থিত করবে। أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا অথবা তোমার একটি সোনার তৈরি ঘর হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে, কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো ঈমান আনব না যতক্ষণ তুমি আমাদের প্রতি এক কিতাব নাজিল না করবে যা আমরা পাঠ করব। বলুন, পবিত্র মহান আমার রব, আমি তো হচ্ছি শুধু একজন মানুষের রাসূল। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا আর যখন মানুষের কাছে হেদায়েত আসে তখন তাদেরকে ঈমান আনা থেকে বিরত রাখে কেবল তাদের একথা যে আল্লাহ কি মানুষকে রাসূল করে পাঠিয়েছেন। قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا বলুন, ফেরেশতাগণ যদি নিশ্চিত হয়ে জমিনে বিচরণ করত তবে আমরা আসমান থেকে তাদের কাছে অবশ্যই ফেরেশতা রাসূল করে পাঠাতাম। قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا বলুন, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ অবহিত, পূর্ণ দ্রষ্টা।
ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا আর আল্লাহ যাদেরকে পথ নির্দেশ করেন তারা তো পথ প্রাপ্ত, এবং যাদেরকে তিনি পথ ভ্রষ্ট করেন আপনি কখনো তাদের জন্য তাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক পাবেন না। আর কিয়ামতের দিন আমরা তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ, বোবা ও বধির করে। তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই তা স্থিমিত হবে তখনই আমরা তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করে দেব। ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا এটাই তাদের প্রতিদান, কারণ তারা আমাদের নিদর্শন অস্বীকার করেছিল ও বলেছিল, অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও আমরা কি নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হব? أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا তারা কি লক্ষ্য করে না যে নিশ্চয় আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন তিনি তাদের অনুরূপ সৃষ্টি করতে ক্ষমতাবান, আর তিনি তাদের জন্য স্থির করেছেন এক নির্দিষ্ট কাল, যাতে কোনো সন্দেহ নেই, কিন্তু জালিমরা কুফরি করা ছাড়া ক্ষান্ত হয়নি। قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا বলুন, যদি তোমরা আমার রবের দয়ার ভাণ্ডারের অধিকারী হতে তবুও ব্যয় হয়ে যাবে এই আশঙ্কায় তোমরা তা ধরে রাখতে, আর মানুষ তো খুবই কৃপণ। ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا আর আমরা মুসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, সুতরাং আপনি বনী ইসরাইলকে জিজ্ঞেস করে দেখুন যখন তিনি তাদের কাছে এসেছিলেন। অতঃপর ফিরআউন তাকে বলেছিল, হে মুসা, আমি মনে করি নিশ্চয় তুমি জাদুগ্রস্ত। قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا মুসা বললেন, তুমি অবশ্যই জানো যে এসব স্পষ্ট নিদর্শন আসমানসমূহ ও জমিনের রবই নাজিল করেছেন প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ। আর হে ফেরাউন, আমি তো মনে করছি তুমি হবে ধ্বংসপ্রাপ্ত। فأراد أن يستفزهم من
من الأرض فأغرقناه ومن معه جميعا অতঃপর ফিরআউন তাদেরকে দেশ থেকে উচ্ছেদ করার ইচ্ছা করল, তখন আমরা তাকে ও তার সঙ্গীদের সবাইকে নিমজ্জিত করলাম। وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا আর আমরা এরপর বনি ইসরায়েলকে বললাম, তখন জমিনে বসবাস করো এবং যখন আখিরাতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তোমাদের সবাইকে আমরা একত্র করে উপস্থিত করব। وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا আর আমরা সত্য সহই কোরআন নাজিল করেছি এবং তা সত্য সহই নাজিল হয়েছে, আর আমরা তো আপনাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا আর আমরা কোরআন নাজিল করেছি খণ্ড খণ্ডভাবে, যাতে আপনি তা মানুষের কাছে পাঠ করতে পারেন ক্রমে ক্রমে, এবং আমরা তা পর্যায়ক্রমে নাজিল করেছি। قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا বলুন, তোমরা কোরআনে ঈমান আনো আর নাই ঈমান আনো, নিশ্চয় যাদেরকে এর আগে জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে যখন এটা তেলাওয়াত করা হয় তখনই তারা সাজদায় লুটিয়ে পড়ে। ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا আর তারা বলে, আমাদের রব পবিত্র মহান, আমাদের রবের প্রতিশ্রুতি কার্যকর হয়েই থাকে। ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا আর তারা কাঁদতে কাঁদতে নত মস্তকে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا বলুন, তোমরা আল্লাহর নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই। আর আপনি সরাতে সুর খুব উচ্চ করবেন না, আবার খুব ক্ষীণও করবেন না, এবং এ দুয়ের মধ্যপথ অবলম্বন করুন। وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا বলুন, প্রশংসা আল্লাহরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই, এবং দুর্দশাগ্রস্ততা থেকে বাঁচতে তার অভিভাবকের প্রয়োজন নেই, আর আপনি সসম্ভ্রমে তার মাহাত্ম্য ঘোষণা করুন।